এখন আপনি বললেন এই নতুন জেনারেশন এরা তো কাউকে এখন সম্মান দেয় না, হাটে বাজারে ইজ্জত থাকে না কারো, কথা বললে গায়ের মধ্যে তেড়ে আসে, আর একটু বেশি কথা বললে তল পেটে চাকু ঢুকাই দিবে। এখন কি করবে তাহলে? এখন একটাই কথা, এই জেনারেশনকে বাঁচাইতে হলে আমরা এতদিন ধরে যেই ব্যবস্থা বিদ্যমান সিস্টেম এটাকে এখন ছুঁড়ে ফেলে দিতে হবে, এটাকে এখন বাদ দিয়ে আল্লাহর দেওয়া সিস্টেম কায়েম করতে হবে। না, আপনি যে বললেন মান সম্মান কারোই থাকে না, মান সম্মান কার রাখছে? আপনার রাষ্ট্রপ্রধানকে অপমান করা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জুতা দিয়ে পিটানো হয়, ওনারা আটকাইয়া জুতা মারা হয়, সচিবকে ন্যাংটা করে ঘুরানো হয়। আপনি বলেন আইজিকে অপমান করে, তাহলে কে? বিচারপতির কোত্তা খুইলা ওনাকে জুতা পিটা করানো হয়। কার সম্মান আছে? মাদ্রাসার হুজুর, মসজিদের খতিব, বাবা, মা, গুরুজন, উস্তাদজি, শিক্ষিত নিরক্ষর, কার সম্মান আছে? কারোই সম্মান নাই। আমি এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমকে বললেন, মা হাওয়াকে, যে তোমরা জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না, শয়তান যখন প্ররোচিত করলো তখন আল্লাহ বললেন, আদম আমি কি বলি নাই তার আনুগত্য করবে না? এরপর আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, হে আদম সন্তানরা, তোমরা শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের বাবা মাকে উলঙ্গ করেছে, বেজ্জতি করেছে। দিয়া মানুষের আইন মানা শুরু করে দিয়েছে, তখন এখানে ইজ্জত আর কারো থাকবে না। আপনি বললেন যে শিক্ষামন্ত্রী কষ্ট পেয়েছেন, শিক্ষামন্ত্রীকে ট্রল করছে পোলাপাইন, এটা আমরা একসময় কল্পনা করতে পারতাম না। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমরা বলি, রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তি, ওনাকে অপমান করা হচ্ছে, ওনার মেয়েকে নিয়ে অপমান করা হচ্ছে। আপনি ফেসবুকে যাই দেখেন যে সমস্ত গালি আমাকে দেয়, আমার মেয়েদেরকে দিচ্ছে, যেটা কোনো ভদ্রলোক সভ্য লোক বলতে পারে না। এই গালিগুলি কারা দেয় এর একটা ফাইল আমি রেডি করছি। সবাই দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, বিভিন্ন মাদ্রাসায় হাফেজ, আলেম, মুফতি, এরা সংখ্যা বেশি অথবা এদের অনুসারী। এটা কি ইসলামী শিক্ষা? কাউকে অসম্মান করা কি ইসলামী শিক্ষা? তাহলে এরা এই শিক্ষা কই পাইলো? এটাই বলেছি, এটা ইসলাম নয়। এদের মাদ্রাসা যারা শিক্ষা দেয় ওটাই আল্লাহ রসুলের ইসলাম নয়। এই কথার মধ্যে এখন আসতে হবে। এখন আপনি বললেন এই নতুন জেনারেশন এরা তো কাউকে এখন সম্মান দেয় না, হাটে বাজারে ইজ্জত থাকে না কারো, কথা বললে গায়ের মধ্যে তেড়ে আসে, আর একটু বেশি কথা বললে তল পেটে চাকু ঢুকাই দিবে। এখন কি করবে তাহলে? এখন একটাই কথা, এই জেনারেশনকে বাঁচাইতে হলে আমরা এতদিন ধরে যেই ব্যবস্থা বিদ্যমান সিস্টেম এটাকে এখন ছুঁড়ে ফেলে দিতে হবে, এটাকে এখন বাদ দিয়ে আল্লাহর দেওয়া সিস্টেম কায়েম করতে হবে। সেটা এমনি এমনি হবে না, সবাইকে মিলে ঐক্যবদ্ধ হইতে হবে একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। আমি মুসলমান, আমার দেশে আইন চলবে আল্লাহর আইন, এছাড়া কারো আইন চলবে না। যদি এটা করতে পারেন, আল্লাহর বিধান, এই মাদ্রাসার ওটা না, আল্লাহর বিধান, সেটা তবে এই অভদ্ররা ভদ্র হবে, এই অসভ্যরা সভ্য হবে, এই বিশৃঙ্খলরা সুশৃঙ্খল হবে, এই ঘুষখোররা ভালো হবে। এই ছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই হলো কথা, অর্থাৎ বিদ্যমান ব্যবস্থা পাল্টাতে হবে।